কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ প্রকাশিত হয়েছে শূন্য পদের বিজ্ঞপ্তি। 22 ফেব্রুয়ারি প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত শূন্য পদে নিয়োগের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদনকারীকে রাজ্যের ভাষা অর্থাৎ বাংলা জানতে হবে। কোন পদে নিয়োগ? গ্রেড সি পদের জন্য পিএ বা স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। 25টি পদে নিয়োগ করা হবে। বেতন কাঠামো: পে ম্যাট্রিক্স 9 স্তরে 28,900 টাকা থেকে 74,500 টাকা, সর্বনিম্ন বেতন হবে 32,500 টাকা। এর সঙ্গে অন্য ভাতাও থাকবে। আপাতত এই নিয়োগ অস্থায়ী হলেও পরে স্থায়ী হয়ে যেতে পারে। যোগ্যতা মান: আবেদনকারীকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা সমতুল্য কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে। শর্ট হ্যান্ড মিনিটে 120 শব্দ এবং টাইপের সময় মিনিটে 30টা শব্দ লিখতে হবে। কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে: বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সংরক্ষণের আওতাভুক্ত হবেন যদি অন্তত বা কম দৃষ্টিশক্তি থাকেন, অন্তত 40% বা তার বেশি ডিসেবিলিটি থাকলে পাবেন সুবিধা। 40% বা তার বেশি ডিসেবিলিটি থাকলে বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তিরা বয়স সংক্রান্ত ছাড় পাবেন। ওই আবেদনকারীকে নিয়ম অনুযায়ী প্রত্যায়িত করা সরকারি হাসপাতাল থেকে পাওয়া শংসাপত্র জমা দিতে হবে। 40% কম ডিসেবিলিটি থাকলে ওই ক্যাটাগরিতে আবেদন করা যাবে না। বয়স কত? 18 বছর থেকে 32 বছর বয়স পর্যন্ত পদে আবেদন করতে পারবেন। তপশিলি জাতি ও তপশিলি জনজাতিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষমদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর। হাইকোর্ট, অন্য আদালত এবং সরকারের কর্মীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। মাধ্যমিক শংসাপত্র, অ্যাডমিট কার্ড বা সমতুল্য শংসাপত্র অনুযায়ী বয়স বিচার করা হবে। অন্য রাজ্যের এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি ভুক্তরা অসংরক্ষিত আসনের জন্য গ্রহণযোগ্য হবেন। আবেদন করার খরচ: সাধারণ বিভাগের আবেদনকারীদের ফর্ম ফিলআপের জন্য লাগবে 800 টাকা। এসসি এসটিদের জন্য লাগবে 300 টাকা। ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে টাকা পাঠাতে হবে। এই বিজ্ঞপ্তি বেরোনোর পর কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের নামে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে করতে হবে। কিভাবে করতে হবে আবেদন? হাতে লিখে বা টাইপ করে চাকরির আবেদন করতে হবে। লিগ্যাল সাইজ সাদা পাতায় আবেদন করতে হবে। লিখতে হবে আবেদনকারীর পুরো নাম বড় অক্ষরে, বাবা অথবা স্বামীর নাম, ক্যাটাগরি, জন্মের তারিখ 1/1/2024 তারিখে, বয়স কত, বর্তমান ও স্থায়ী ঠিকানা, পিনকোড সহ, মোবাইল ও টেলিফোন নাম্বার, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, অন্য যোগ্যতা, কম্পিউটার সংক্রান্ত যোগ্যতা, শর্ট হ্যান্ড ও টাইপিং স্পিড, তপশিলি জাতি, জনজাতি, ওবিসি এ ও বি, বিশেষভাবে সক্ষম, ক্রীড়া এসবের কোনো ক্যাটাগরিতে যদি থেকে থাকেন তাও লিখতে হবে। এক্সেম্পটেড ক্যাটাগরি হয়ে থাকলে জানাতে হবে। এখন কোনো চাকরি করে থাকলে তার বিবরণ দিতে হবে। নাগরিকত্ব, পরীক্ষার আবেদন ফি, এই তথ্য দিতে হবে। এই আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়: রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট, 3 এসপ্ল্যানেড রোড, ওয়েস্ট, কলকাতা 7,01,000। এই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় শংসাপত্রের স্বপ্রত্যায়িত ফটোকপি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজন 2টি পাসপোর্ট সাইজ ফটো। আবেদনপত্রের উপরের ডান দিকে আঠা দিয়ে লাগাতে হবে, অন্যটি স্ট্যাপল করে দিতে হবে। ফটোর উপর সই লাগবে। 25 সেন্টিমিটার বাই 11 সেন্টিমিটার মাপের একটি এনভেলপ, এখানে আবেদনকারীর ঠিকানা লেখা থাকবে। এর সঙ্গেই 45 টাকার একটি পোস্টাল স্ট্যাম্প থাকবে, যাতে আবেদনকারীর সঙ্গে পরে যোগাযোগ করা যায়। বয়স, ঠিকানা, জাতিগত শংসাপত্র সহ বাকি যা যা শংসাপত্র দিতে হবে তার প্রত্যায়িত ফটোকপি দিতে হবে। কিভাবে বাছাই? যারা প্রাথমিকভাবে বাছাই হবেন তাদের পরে শর্ট হ্যান্ডের পরীক্ষা দিতে হবে। মিনিটে 120টা শব্দের গতিতে 5 মিনিটের পরীক্ষা দিতে হবে। তারপর সেটিকে 45 মিনিটের মধ্যে নিজের হাতে লিখতে হবে। ফেজ 1-এ যারা বাছাই হবেন তাদের ফের শর্ট হ্যান্ড পরীক্ষা দিতে হবে। তারপর সেই লেখা কম্পিউটারে টাইপ করতে হবে। এই 2 ধাপের পরীক্ষার পর ফাইনাল প্যানেল তৈরি হবে। আবেদন কবের মধ্যে? মুখবন্ধ খামের মধ্যে কোন পদে আবেদন তা খামের বাঁদিকে লিখতে হবে। আবেদন করে সেই খাম 15/3/2024
তারিখে বিকেল 4:45 মধ্যে উপযুক্ত ঠিকানায় পৌঁছে দিতে হবে। এরপরে যে কোনো বিজ্ঞপ্তির জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে নজর রাখতে হবে।